একটি স্বপ্ন বা হয়তো দুঃস্বপ্ন, ভবিষ্যৎ দেখতে পাওয়ার অভিশাপ কি আশীর্বাদ হতে পারে? ধরো তুমি প্লেনে বসে আছো আর হঠাৎ তুমি দেখতে পেলে প্লেনটা বিস্ফোরণ হয়ে আকাশেই উড়ে গেল, কিন্তু চোখ খুলতেই বুঝলে সবকিছু এখনো ঘটেনি। তুমি হয়তো মৃত্যুকে ফাঁকি দিতে পেরেছো, কিন্তু মৃত্যু কি কাউকে ভুলে যায়? ফাইনাল ডেস্টিনেশন, যেখানে পালানো মানেই শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2000 সালে মুক্তিপ্রাপ্ত এমনই একটি হরর অ্যাকশন মুভি নিয়ে, যার নাম ফাইনাল ডেস্টিনেশন। তো আর ইন্ট্রোতে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে আমরা কিছু কলেজের স্টুডেন্টদের দেখতে পাই, যারা তাদের ট্রিপের জন্য নিউ ইয়র্ক থেকে প্যারিস যাচ্ছিল। সবাই এই ট্রিপের জন্য খুবই এক্সাইটেড, কিন্তু একটা ছেলে অ্যালেক্স, সে এয়ারপোর্টে কিছু আলাদা অনুভব করে। সে নিজেকে সতর্ক করে নেয়। সে যখন নিজের আশেপাশে দেখে, তার মনে হয় আশেপাশের জিনিসগুলো তাকে কিছু বলতে চাইছে। যেমন কাউন্টারে মেয়েটি তাকে বলে সেখানকার টেম্পারেচার টাইম আর তার জন্ম তারিখ 25 সেপ্টেম্বর 2509 আর টেম্পারেচার টাইম 9:25। আর সেখানে একটি গান বাজছিল। সে সিঙ্গার ওই গানটি গেয়েছিল আর প্লেন ক্র্যাশে সে মারা যায়। অ্যালেক্স এভাবেই অনেক ক্লু পাচ্ছিল। তাও সে প্লেনে উঠে যায় আর গিয়ে বসে নিজের সিটে। আর তখনই সেখানে দুটো মেয়ে আসে আর তাকে সিট বদলাতে বলে। তাই অ্যালেক্স নিজের সিট ছেড়ে তার বন্ধু ডটের কাছে গিয়ে বসে। ওখানে বসে সে দেখে তার সামনে সিটের লক পিনটা খুলে গেছে। অ্যালেক্সের মনে হয় যে কিছু ঠিক হচ্ছে না, তাই সে খুব ঘাবড়ে যায়। এই জন্য সে প্লেন থেকে নেমে যেতে চাইছিল, কিন্তু তার আগেই তাদের প্লেন টেক অফের জন্য রেডি হয়ে যায়। তখন প্লেনের ভেতরে লোকজন খুব খুশি, কিন্তু টেক অফ করার পরেই প্লেনে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। প্লেনে হয়ে যায় কিছু প্রবলেম আর প্লেনটি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সব প্যাসেঞ্জার ভয় পেয়ে যায়, প্লেন কাঁপতে শুরু করে। প্লেন আর পাইলটের কন্ট্রোলে নেই। প্লেনটির একটা দিক পুরো ভেঙে যায় আর ওদিক দিয়ে অনেক লোক বাইরে ছিটকে পড়ে। আর তখনই ওখানে আগুন লেগে যায় আর ব্লাস্ট হয় সেই এরিয়া। আর ওখানে সবার সাথে সাথে অ্যালেক্সও ছিল আর তার শরীরে পুরো আগুন লেগে যায়। ইতিমধ্যে অ্যালেক্সের চোখ খুলে যায়। আসলে সে স্বপ্ন দেখছিল, একটা দুঃস্বপ্ন, আর সে প্রচুর ভয় পেয়ে যায়। সে উঠে ভাবতে লাগে এটা হবে নাকি এটা শুধুমাত্র একটা স্বপ্ন। এরপর তার সন্দেহ আরো বেড়ে যায়, কারণ বাস্তবেও ওই মেয়ে দুটো তার কাছে এসে সিট বদলাতে বলে। যা শুনে সে আরো ঘাবড়ে যায়, কারণ স্বপ্ন তো সে এমনটাই দেখেছিল। তাই সে ছুটে যায় ডটের কাছে আর তার সামনে সিটের পিনটায় হাত দেয়। আর সেই পিনটি সত্যিই ভেঙে আছে। আর সে সেগুলো দেখতে পাচ্ছে যেগুলো সে স্বপ্নে দেখছিল। সবকিছু যেন মিলে যাচ্ছে স্বপ্নের সাথে। অ্যালেক্স কিছু স্বপ্ন দেখেনি, সে হয়তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। এরপর অ্যালেক্স বুঝতে পারে না যে সে কি করবে, তাই সে ঘাবড়ে চেঁচাতে লাগে আর বলে এই প্লেন ব্লাস্ট হয়ে যাবে। ওর কথাগুলো শুনে বাকি প্যাসেঞ্জারও ভয় পেয়ে যায়। আর ওর ক্লাসমেট কার্টারের সাথে তার মারপিটও হয়। তাই ওদেরকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয় আর ওর কিছু বন্ধুও নেমে যায়, সঙ্গে ওদের এক টিচারও। অ্যালেক্স ওদেরকে বলে যে প্লেনটিকে সে সত্যি ব্লাস্ট হতে দেখেছে। ওর কথাগুলো শুনে আবারও কার্টার রেগে যায় আর মারামারি করতে লাগে। এদিকে প্লেন থেকে ওদেরকে নামিয়ে দেওয়া হয়। এয়ারপোর্টে গিয়ে ওরা বসে আছে। ওখানে অ্যালেক্স ম্যাডামকে এসে একই কথাই বলে। আর এদিকে প্লেন টেক অফ করে আর অ্যালেক্সের কথাগুলো সত্যি হয়ে যায়, মানে প্লেন ক্র্যাশ করে আর অনেক বড় ব্লাস্ট হয়। প্লেনের মধ্যে তাদের কিছু সহপাঠীরাও ছিল, কেউ বাঁচে না। পুরো প্লেন ব্লাস্ট হয়ে সবাই মারা যায়। এটা দেখে অ্যালেক্সের সব বন্ধু অ্যালেক্সের দিকে সন্দেহের চোখে দেখতে লাগে। সবাই অ্যালেক্সের দিকে ভয় পায়। অ্যালেক্সের বন্ধু ডটের ভাই সেই প্লেনেই ছিল। আর দিকে এয়ারপোর্টে যারা ছিল তারাই একমাত্র বেঁচে আছে। তখন দুজন ডিটেকটিভ সেখানে আসে আর তারা অ্যালেক্সকে সন্দেহের চোখে দেখে, কারণ প্লেন টেক অফ করার আগে অ্যালেক্স বলেছিল যে প্লেন ব্লাস্ট হবে, আর তাই হয়েছে। তারা অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করে। তাদের মনে হয় হয়তো অ্যালেক্স কোনো টেররিস্ট, কিন্তু তারা তাকে অ্যারেস্ট করতে পারে না, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু তারা সেখানে উপস্থিত যারা বেঁচে গেছিল তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে। এরপর সবার মা বাবা সেখানে এসে তাদের সবাইকে সেখান থেকে নিয়ে যায়। ওই অ্যাক্সিডেন্টের 39 দিন পর কলেজে একটি মেমোরিয়াল রাখা হয়, কারণ ওই ক্লাসে 39 জন স্টুডেন্ট মারা গেছে। ওই মেমোরিয়ালে স্টুডেন্টদের সঙ্গে তাদের মা বাবাও এসেছিল। ডটের বাবা অ্যালেক্সের প্রতি রেগেছিল আর সে তাকে রাগি চোখে দেখছিল, কারণ সে তার ছেলের মৃত্যুর জন্য অ্যালেক্সকেই দায়ী মানছিল। কিন্তু ডট ভালো করে জানতো যে ওতে অ্যালেক্সের কোনো দোষ নেই। এই সবের জন্য ওদের মধ্যে মেলামেশা বন্ধ হয়ে যায়। বাকি টিচাররাও অ্যালেক্সকে দায়ী মনে করে, কেউ তার সাথে সেরকম ভাবে কথা বলে না। ওখানে একটি মেয়ে ক্লিয়ার, যে অ্যালেক্সের কলেজে পড়াশোনা করত, কিন্তু অ্যালেক্সের সঙ্গে তার কোনো কথাবার্তা কখনো হয়নি। সে একমাত্র জানে অ্যালেক্সের জন্যই তারা সবাই বেঁচেছে, কারণ প্লেনে যখন অ্যালেক্স সবাইকে নেমে যেতে বলে, সেই মেয়েটিও ভয়ে প্লেন থেকে নেমে যায়। আর সে অ্যালেক্সের প্রতি বিশ্বাস করে যে তার জন্যই সে বেঁচেছে। তারা নিজেদেরকে খুব লাকি মনে করে, কারণ তারা ভাবছিল যে তারা তাদের মৃত্যুকে হারিয়েছে। কিন্তু এগুলো মনে করা তাদের ভুল। যদি কারো মৃত্যু লেখা থাকে তাহলে যেমন করে হোক তারা মারা যাবে। আর মৃত্যু
মৃত্যু তাদের জন্য কোনো না কোনো প্ল্যান করে রাখবেই আর ফিরে আসবে তাদেরকে নিতে। রাতে অ্যালেক্স খবরের কাগজ পড়ছিল, তখন তার জানালায় একটি পেঁচা এসে বসে আর সে ওকে তাড়ানোর জন্য তার উপর কাগজ ছুড়ে দেয়। কাগজটি ফ্যানে ঢুকে যায় আর টুকরো টুকরো হয়ে যায় আর এক টুকরো অ্যালেক্সের কাছে এসে পড়ে আর এই টুকরোতে টডের নাম লেখা ছিল, মানে ডেথের পরবর্তী টার্গেট টড। এটা ইশারা করছিল যে এবার টড মারা যাবে। ওদিকে টড তার বাথরুমে, আর তখনই জল লিক করে ওর পায়ের কাছে গিয়ে পড়ে আর টডের পা পিছলে যায় আর সে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটি তার তার গলায় আটকে যায়। সে নিজেকে বাঁচানোর খুব চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই নিজেকে সে তার থেকে ছাড়াতে পারে না আর সে ওখানেই দম বন্ধ হয়ে মারা যায়। এদিকে অ্যালেক্স তাড়াতাড়ি টডের বাড়ি যায়। টডের বাড়ির কাছে যেতেই সে দেখে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ আরো অনেক কিছু এসে হাজির হয়েছে। টডের ফ্যামিলি ভাবে যে টড সুসাইড করেছে। অ্যালেক্স ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে টড ওরকম করতেই পারে না। পরের দিন অ্যালেক্স ক্লিয়ার কাছে যায়। সেই আছে যে অ্যালেক্সকে বিশ্বাস করে। অ্যালেক্সের মনে হচ্ছিল যে টড তো সুসাইড করবে না। আর তারপর তারা দুইজন মর্গে যায়। সেখানে একটা লোক বলে যে এটা সুসাইড নয়, সে তারটি ছেঁড়ার চেষ্টা করছিল কিন্তু পারেনি। সে আরো বলে ডেথকে আসার জন্য কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের দরকার নেই। ডেথ মানুষকে অনেক রকম ভাবে মেরে ফেলে। অ্যালেক্স একবার বেঁচেছে তার মানে এই নয় যে সে আবারও বাঁচবে, মানে সবাই লাইনে আছে। টডকে দেখে মনে হচ্ছিল মৃত্যু তার জন্য অনেক প্ল্যান করেছিল আর সেই প্লেন দুর্ঘটনার পর যতজন বেঁচে আছে সবাই মারা যাবে। অ্যালেক্স ও ক্লিয়া কফি শপে বসে আলোচনা করে কি করে তারা অগন্তিক মৃত্যুকে আবার ফাঁকি দেবে, কারণ তারা একবার ফাঁকি দিয়েছে ও আবারও দিতে চায়। ভাগ্যক্রমে বেঁচে থাকাও এই অ্যালেক্সের বন্ধুগুলোর সঙ্গে আবারও দেখা হয় আর কার্টারের বন্ধুকে একটি বাস চিপে চলে যায়। সবাই অবাক হয়ে যায়। ওরা ভাবে তারা এখনো মৃত্যুর কাছ থেকে জিততে পারেনি। মৃত্যু তাদের আশেপাশে ঘুরছে। রাত্রে অ্যালেক্স তার ঘরে বসে খবর দেখছিল। তখন সে বুঝতে পারে যে কি প্যাটার্নে প্লেন ব্লাস্ট হয়েছিল আর ওরকম করে সে তাদের বসার সিট গোনে। এতে সে বুঝতে পারে প্রথমে টডেরই মরার কথা ছিল আর পরবর্তী কে মরবে তাও সে বুঝতে পেরে যায়। প্লেনে যেমন যেমন যার সিট ছিল আর যেভাবে প্লেন দুর্ঘটনার পর যে যেমন ভাবে মারা গেছিল এখানে তারা সেভাবে মারা যাবে। প্যাটার্নটা দেখে সে বুঝে যায় টডের ভাই ও আরেকটি মেয়ে যে তাদের বন্ধু ছিল তারা সবাই মারা গেছে আর পরবর্তী নাম্বার ছিল তার টিচারের। তাই অ্যালেক্স তার টিচারের বাড়ি লুকিয়ে যায়। তার টিচার তাকে দেখে আর সে ভয় পায়, কারণ সে ভাবে অ্যালেক্স তাকে মারতে এসেছে। তাই সে পুলিশকে ফোন করে দেয় আর সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারও চলে আসে। অ্যালেক্স ওদেরকে বোঝাতে চায় কিন্তু পুলিশ অ্যালেক্সকে সঙ্গে করে নিয়ে যায়। তার অ্যালেক্সকে জিজ্ঞেস করে যে এত রাত্রে ওখানে সে কি করছিল। তাই অ্যালেক্স সব কথা খুলে বলে দেয় আর এও বলে যে এবার তার টিচারের পালা। পুলিশরা তার কথায় বিশ্বাস করে না আর তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় তার অ্যালেক্সকে ছেড়ে দেয়। ওদিকে অ্যালেক্সের সেই টিচারটি বসে গান শুনছিল। সেখানে সেই গান বাজছিল সেদিন এয়ারপোর্টে যে গানটি বাজছিল সেটি। তারপর সে একটি কাপে গরম চা ঢালে কিন্তু সে চমকে গিয়ে চাটি ফেলে দেয়। এরপর সে ওই কাপে দুটি বরফ ও ড্রিঙ্ক ঢালে, তাতে ওই কাপটি একটু ফেটে যায়। এরপর সে ওই কাপটি নিয়ে যে কম্পিউটারের কাছে যায় আর ওই জল কম্পিউটারে পড়ে শর্ট সার্কিট হয়। টিচার কম্পিউটার চেক করতে যাওয়ার কম্পিউটার ব্লাস্ট হয়ে তার গলায় একটি কাঁচ আটকে যায় আর ঘরে আগুন লাগে। সে নিজেকে বাঁচানোর জন্য একটি কাপড় যেটা ছুরিতে আটকে ছিল সেটা টানতে গিয়ে সেই ছুরিটি তার পেটে এসে ঢুকে যায়। অ্যালেক্স ওখানে পৌঁছাতে পৌঁছাতে সব শেষ। অ্যালেক্স দেখে তার টিচার অনেক আহত হয়ে গেছে, তবু সে তাকে বাঁচাতে চায় কিন্তু আরেকটি ব্লাস্ট হয়ে একটি চেয়ার এসে তার পেটে ধাক্কা মারে, ফলে ছুরিটি আরো ভেতরে ঢুকে যায় ও সে মারা যায়। চমকে গিয়ে অ্যালেক্স ছুরিটি বের করে এবং সে এবার ভালো করে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। যখন অ্যালেক্স ঘর থেকে বেরোচ্ছিল তখন তার এক বন্ধু তাকে দেখে ফেলে ও সেখানে সিলিন্ডার ফেটে ব্লাস্ট হয়ে যায়। ওই বন্ধুটির সাহায্যে পুলিশ অফিসার অ্যালেক্সকে খোঁজা শুরু করে দেয় কিন্তু অ্যালেক্স তার ঘরে ছিল না, শুধু ক্লিয়াই জানতো যে সে কোথায় থাকতে পারে। এদিকে অ্যালেক্সের আরেক বন্ধু তারই বিরুদ্ধে কথা বলে। সে কার্টারকে নিজের সঙ্গে করে নিয়ে অ্যালেক্সের কাছে যায় এটা জানার জন্য যে এবার কে মরতে পারে। তার অ্যালেক্সকে পিক করে ও সব জিজ্ঞেস করতে লাগে কিন্তু অ্যালেক্স কিছুই বলছিল না, কারণ সে যদি বলে দেয় তো কোনো মানে হয় না। পরবর্তী ছিল কার্টার, কিন্তু অ্যালেক্স বলে না। তাই কার্টার বলে মরতে তো একদিন হবেই, তো এখন মরে গেলেই ভালো হয়। তাই সে জোরে গাড়ি চালাতে লাগে। হঠাৎ গাড়িটি রেল লাইনে আটকে যায়। গাড়ি থেকে কার্টার বাদে ওরা তিনজন বেরিয়ে আসে কিন্তু কার্টার আসছিল না। তাই ওরা তিনজন মিলে কার্টারকে বোঝাতে লাগে আর সামনে থেকে একটি ট্রেন আসে। এটা থেকে কার্টারও ভয় পায়, কারণ সে এভাবে মরতে চায় না। তাই সে গাড়ি স্টার্ট করে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায়। আসলে মৃত্যু তার জন্য এসব প্ল্যান করে রেখেছে, মানে কার্টার এখানেই মরবে। কার্টার দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা লক হয়ে গেছে আর সিট বেল্টও খুলছে না। ট্রেনটি খুব কাছেই চলে এসেছিল কিন্তু আবারও অ্যালেক্স মৃত্যুকে ফাঁকি দিয়ে কার্টারকে বাঁচিয়ে নেয়। এতে অ্যালেক্স মৃত্যুকে ফাঁকি দিয়েছে। পরবর্তী নাম্বার কে সেটা সে বুঝতে পারে যে কেউ যদি মৃত্যুকে ফাঁকি দেয় তাহলে পরের জন ওই নাম্বারে চলে আসবে। পরের জন ওই বন্ধুটি যে তাদের সাথে এসেছিল। আর এখানে ট্রেনের একটি টুকরো ধাক্কায় ওর বন্ধুর মাথা কেটে চলে যায় আর তাই সে সেখানেই মারা যায়। এবার অ্যালেক্স বুঝতে পারে যে যদি মৃত্যুকে ফাঁকি দেয় তাহলে মৃত্যু নেক্সটে চলে যায়। কার্টার বেঁচে গেছে, তাই এবার শুধু অ্যালেক্স আর ক্লিয়ার
ক্লিয়ার বেঁচে আছে। আর পরবর্তী নাম্বার হচ্ছে অ্যালেক্সের। তাই অ্যালেক্স নিজেকে ক্লিয়ার কেবিনে বন্ধ করে নেয় আর সে ওখানকার দরজাকে টেপ দিয়ে আটকে দেয়। অ্যালেক্স ডেড প্যাটার্নকে মনে করে আর বুঝতে পারে এবার তার নয় ক্লিয়ার পালা, কারণ ক্লিয়ার অ্যালেক্সের আগের সিটে বসেছিল। এখানে ক্লিয়ার অ্যালেক্সের জন্য খুব মায়া হচ্ছিল, তাই সে পুলিশ অফিসারকে অ্যালেক্সের ঠিকানা দিয়ে দেয় যাতে তারা অ্যালেক্সকে বাঁচায়। এদিকে অ্যালেক্স ক্লিয়ারকে বাঁচাতেই যাচ্ছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে, যা থেকে অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে ভালো করে জানতো যে পুলিশ তার কোনো সাহায্যই করতে পারবে না। ওদের ক্লিয়ার বাড়ির বাইরে একটি কারেন্টের তার কেটে যায় আর ক্লিয়ার তার কুকুরকে বাঁচানোর জন্য বাইরে চলে আসে। তখনই একটি তার সুইমিং পুলে পড়ে যায়, তাতে সেই জলটি শর্ট সার্কিট হয়ে যায়। তখন ক্লিয়ার যেমন করে হোক তার কুকুরকে বাঁচিয়ে একটি মোয়ে উঠে নিজেকে সুরক্ষিত করে। এরপর সে তার গাড়িতে বসে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ওখানেই ফেঁসে যায়। তখনই অ্যালেক্সও ওখানে পৌঁছে যায় আর সে ক্লিয়ার সাহায্য করার জন্য আসতে থাকে। তারগুলো গাড়ির ওপরেই পড়েছিল ও গাড়ির চারপাশে আগুন লেগে যায়। আসলে মৃত্যু ক্লিয়ার জন্য এইরকম প্ল্যান করেছে। এবারে অ্যালেক্স মৃত্যুকে ফাঁকি দিয়ে দেয়, কারণ অ্যালেক্স ওই তারটিকে বাইরে ফেলে দেয় আর ক্লিয়াও গাড়ি থেকে বেরিয়ে আসে। আর তখনই গাড়ি ব্লাস্ট হয়ে যায়। তখনই অ্যালেক্সকে দেখে মনে হচ্ছিল যে সে হয়তো মরে গেছে। এরপর 6 মাস কেটে যায়, যেখানে ক্লিয়া, কার্টার প্যারিস যাচ্ছিল, তাদের সঙ্গে অ্যালেক্সও ছিল। এর মানে সে ওই ব্লাস্টে বেঁচে গেছে। তারা তিনজনই মৃত্যুকে ফাঁকি দিয়েছে আর তারা নিজের জীবন খুব এনজয় করছিল। কিন্তু অ্যালেক্সের মনে হচ্ছিল মৃত্যুর এই খেলা কখনোই বন্ধ হয় না, আর তার মানে এখন এটা বন্ধ হয়নি, কারণ ক্লিয়ার আর কার্টারের সময়ে সে তাদের জীবন বাঁচিয়েছিল, কিন্তু ওর সময়ে কেউই নাক গলায়নি। আর তাই তার মনে হচ্ছিল তার পালা এখনো আসেনি। আর সে ঠিকই ভাবছিল, কারণ সেখানে একটি লোক ওই গানটি গাইছিল যেটা সেদিন এয়ারপোর্টে বাজছিল, যা শুনে অ্যালেক্সের কিছুই ঠিক মনে হচ্ছিল না। তাই সে ওখান থেকে উঠে চলে যায়। তখনই ক্লিয়ার দেখে একটি বাস খুব জোরে আসছে, তাই ক্লিয়ার অ্যালেক্সকে ডাকে। অ্যালেক্স ওই বাস থেকে বেঁচে যায়, কিন্তু বাসটি একটি বড় রডে ধাক্কা মারে আর ওর সাইনবোর্ডটা অ্যালেক্সের দিকে পড়ে। আর তখনই কার্টার অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। আসলে মৃত্যু অ্যালেক্সের জন্য এরকম প্ল্যান করেছিল, যাকে তারা আবারও ফাঁকি দিয়েছে। মানে এবার পরবর্তী মানুষ মারা যাবে, আর সেই ছিল কার্টার। আর তখন সেই বোর্ডটি দ্রুত কার্টার দিকে আসতে লাগে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।